হ্যালো গাইস, তো আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত ব্লগ শেয়ার করার জন্য। আচ্ছা, কারা কারা আমার ব্লগ এখনও দেখোনি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বলো তো? যারা যারা করোনি তাদের ওপর কিন্তু আমি খুব রেগে আছি। তো চলো লেটস ভাট না বকে লেটস স্টার্ট করা যাক। তো আজকে কি একদম এক্স্যাক্টলি আজকে হচ্ছে গিয়ে আইবুড়ো ভাত। তো চলো রেডি হয়নি, কার বাড়িতে এসেছি বলো তো? গেস করো, মামার বাড়ি। এই দেখে আমার বৌদিরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, আর আমি হয়ে গেছি রেডি। এটা আমার মামির দেওয়া শাড়ি। তো কেমন হয়েছে? আমার তো দারুণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলো না। আর জাস্ট অ্যারেঞ্জমেন্ট দেখো, অ্যারেঞ্জমেন্ট আমার মামি আর আমার বৌদি করেছে। পুরো রান্নার ক্রেডিট গোস টু মামি, আর সাজানোর ক্রেডিটটা হচ্ছে পুরোপুরি আমার বৌদি। তো আমার তো দারুণ পছন্দ হয়েছে। আর সব থেকে ফেভারিট জিনিস আর ভালো জিনিস কি জানো? যত রকমের মাছ আছে আমার মামি সব রকম রান্না করেছে। আমার মামি 5 রকমের মাছ রান্না করেছে। তারপরে আমি যেহেতু মাছ ভালোবাসি সেই কারণে মামি আমার ফেভারিট ডিশগুলো প্রত্যেকটাই করেছে। এরপর আশীর্বাদের পর্ব গাইস। প্রথমেই আমার মামা আশীর্বাদ সেরে নিল। এই যে আশীর্বাদ শুরু হলো, এবার যে কত আশীর্বাদ পাবো আর কত ইনকাম হবে তার ধারণার বাইরে। তো চলো আশীর্বাদটা একে একে সবাই সেরে নেবে। আমার মা কিন্তু এখন আশীর্বাদ গাইস করবে না, কারণ দিনে দিনে করবে, যেদিন একদম লাস্ট। তো তোমাদের কেমন লাগছে এই সাজানোটা সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আর আগের ব্লগগুলো কারা কারা দেখেছো? তোমাদেরও কি এরকম কোনো রিচুয়ালস আছে বা পালন হয়? তো চলো আর বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এরপর দাদার পালা। দেখেছো আমার দাদাও আশীর্বাদ কিন্তু একে একে সেরে নিয়েছে, মামা মামি দাদা। এরপর খাওয়ার পালা, তোমাদের শোনাবো কি কি রান্না হয়েছে। আছে ফুলকপি ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, শাক ভাজা, চিচিঙ্গা ভাজা, এটা আছে পোলাও, এটা হচ্ছে ভাত, মুড়ি ঘন্ট, ডাল, আর মাছের কালিয়া, ট্যাংরার ঝাল, এটা পার্শে সর্ষে, তেল পাবদা, চাটনি, পাঁপড়, 5 মিষ্টি দই। ব্যাস। তো চলো তোমাদের সঙ্গে কি কি মেনু হয়েছে, মামি কি কি মেনু করেছে তা তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। এবার খাওয়ার পালা। তোমরা কি ভাবছো এগুলো সব খেতে পারবো? আরে না গাইজ, এত তো সাজানো মাত্র, সব কিছু কি খাওয়া যায়? আমি কিন্তু মোটামুটি অনেকটাই খেয়েছিলাম, যেহেতু আমার মাছ ফেভারিট সেক্ষেত্রে মাছগুলো কিন্তু প্রত্যেকটাই আমি খেয়েছিলাম। তো চলো এরপর হচ্ছে মন খারাপের পালা, যেটা হচ্ছে গিয়ে বাড়ি যাওয়া। বাড়ি যাওয়ার সময় চোখে কিন্তু আমার মামির প্রচণ্ড পরিমাণে জল এসছে। মামি খুবই কান্নাকাটি করেছে, আর সঙ্গে আমাকেও কাঁদিয়েছে। আমারও খুবই কষ্ট হচ্ছিলো, বিকজ ছোট্টবেলা থেকে সেই মামার বাড়ি যাই, আর 2 দিন বাদ বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাব। তো সেই কারণে সত্যি সবার কারই এই মুহূর্তটা খুবই কষ্টকর। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চলে এসেছি হাওড়ার ব্রিজ। এই হাওড়ার ব্রিজ যতবারই আসি দেখে যেন মন আর ভরে না গাইস, যতই দেখি ততই ভালো লাগে। তো প্রত্যেকবারের মতো আমি এবারেও ভিডিও শ্যুট করছি। মোটামুটি কষ্ট হচ্ছে বলতে পারো, খুবই কষ্ট হচ্ছে, যেহেতু ফ্যামিলির সবাইকে ছেড়ে চলে যেতে হয়। এই মোমেন্টটা প্রত্যেকটা মেয়ের জন্যই খুবই কষ্টদায়ক। তো যাই হোক, জীবনের এটা একটা পার্ট। মেয়েদের বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যেতেই হয়, প্রত্যেকটা মেয়েকেই যেতে হয়। এমন একটা দিনও লাইফে আসে যেটা সব ছোট থেকে বড় হওয়া জীবনযাপনটা আমাদের পুরো লাইফস্টাইল পাল্টে গিয়ে একটা নতুন জায়গায় নতুন মানুষদের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটা একটু কষ্টকর বললেই চলে। তা সত্ত্বেও সংসার করতে হয়। তো চলো এরপর উঠে যাব সোজা ট্রেনে। এবার ট্রেনে উঠে মন খারাপের মধ্য দিয়েও একটা পিচ্চি মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, যে পিচ্চি মেয়েটা বাংলা বলতে জানে না, হিন্দি বলতে জানে। তার সঙ্গে আমি গল্প করতে করতে মেমারি মানে আমার বাড়ি চলে এসেছি। তো চলো গাইস, পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে আবারও কিছুটা ব্লগ শেয়ার করব। তো আজকে যাব হচ্ছে গিয়ে নিমন্ত্রণ সারতে। কোথায় নিমন্ত্রণ করতে যাব সেটা সবটাই তোমাদের সঙ্গে জানাবো। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমার বাবার মামার বাড়ি, মায়ের নয়, মায়ের মামার বাড়ি সারা হয়ে গেছে, এবার যাব বাবার মামার বাড়ি। এই দেখো ফাইনালি তোমাদের সঙ্গে বকতে বকতে চলে এসেছি। যতটা তাড়াতাড়ি এখানে দেখাচ্ছি ততটা তাড়াতাড়ি কিন্তু গাইজ আসিনি, বিকজ হচ্ছে আমরা
পুরো ভিডিওটা আমাদের করতে হলে তোমাদের সারা দিন লেগে যাবে, যে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সবটা জানানো তো যায় না, তাই কিছুটা আমরা অফ ক্যামেরায় সেটাকে কেটে দিই। তো এই দেখো আমার বাবার মামার বাড়ি ফাইনালি গাইস চলে এসেছি। আর দাদু আর দিদা প্রণামও সেরে নিয়েছিলাম। এরপরে হচ্ছে গিয়ে এই ঘরে চলে এসেছি, তারপরে খেতে দিয়ে দিয়েছিল অনেক রকম মিষ্টি, সিঙ্গারা, রসগোল্লা, ক্ষীরকদম, অনেক মিষ্টি দিয়ে দিয়েছিল। তো চলো নিমন্ত্রণ সারা হয়ে গেছে, সেসব ক্লিপগুলো তো নেওয়া হয়নি গাইস। তো তারপরে চলে এসেছি খুব পছন্দের একটা জায়গা, বনগ্রাম আশ্রম। তোমরা এখানকার মানুষজন যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে আশা করছি সবাই জানবে বনগ্রাম আশ্রমটা ঠিক কোথায়। তো কোনো দিনই আসিনি, এই ফার্স্ট টাইম বাবা বললো বৌদি তো দেখেনি, তো নিয়ে যায়। এর ভেতরে কিন্তু ক্যামেরা করা নট অ্যালাউ ছিল। আমি তা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে একটুখানি ক্যামেরা করেছি, পুরোটা করে দেখাতে পারিনি, কারণ এটা সচক্ষে দেখতে আসাটাই এখানকার হচ্ছে মেন ব্যাপার, যাতে ক্যামেরার মাধ্যমে কেউ না দেখে। সরাসরি সবাই এসো বনগ্রাম আশ্রম। তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো কিভাবে যাওয়া হয় বা কত কী খরচা পড়ে, আমি সবটাই বলবো। তবে এখন এই ছোট ছোট ক্লিপগুলো দেখেই তো আমাদের মন পুষিয়ে নিতে হবে, যারা যারা যেতে পারোনি। মোটামুটি ভেতরকার দৃশ্য কিন্তু আমি 80% তোমাদের দেখাতে পারিনি, বিকজ ক্যামেরা নট অ্যালাউ প্রথমেই বললাম। তো যাই হোক, চলো গুটি গুটি পায়ে এবার বাড়ি ফিরে যাওয়া যাক, যেহেতু আশ্রম মোটামুটি এইটুকু সীমানা, এর ভিতরে যেগুলো ছিল সেগুলোতে ক্যামেরায় তো দেখানো যাবে না বললাম তোমাদের। তো ফুলের বাগানগুলো এত সুন্দর ভালো লাগছিল যে কি বলবো। তোমরা কারা কারা ফুল পছন্দ করো বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে, চারি জায়গায় ফুল ফুটবে। এটা হচ্ছে আমার বাবা, তো আমার বাবা, আমি আর আমার বৌদি তিনজনাই গেছিলাম। তো যাই হোক, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ব্লগটা এখানেই শেষ করবো। নেক্সট ব্লগ আসার জন্য আমার চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে প্রত্যেকটা ভিডিও আপলোড করার পর তোমাদের ফোনে সবের প্রথম আমার ভিডিও নোটিফিকেশান যায়। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সাপোর্ট করো ব্যাকে, কিন্তু আমিও অবশ্যই তোমাদেরকেও সাপোর্ট করব। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বদলে আমি প্রত্যেকটা মানুষেরই চ্যানেল নতুন নতুন যারা ইউজার আছে তাদের সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ গাইজ, এখানেই শেষ করছি। টাটা।